তাহলে চলো, কালকে আমি বিয়ে করছি তোমাকে ফাইনালি। কোনো ব্যাপার নয়, চলো। কিছু হাসি কিছু আশা, পালিয়ে যাবার প্ল্যান করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে? তোমার বাড়িতে যা ডকুমেন্টস আছে, যা আছে সব কিছু আজকে রাত্রে ব্যাগে প্যাকিং করে নেবে ভালো করে, ঠিক আছে? চিন্তা নেই। আমি আজকে যেই জিনিসগুলো ঘটলো আমার সাথে, মানে ছেলেটা এক কাঁদছিল, প্লাস আমার মনের মধ্যে ভাবনা চিন্তা অনেক খারাপ খারাপ আসছিল, তাই জন্য আমি চিন্তা করলাম যে একে তো আমি হারাতে পারবো না। ওই জন্য ডিসিশন করেছি যে আমরা পালিয়ে যাবো। আর আমি এখন একটা ভিডিও করছি, ঠিক আছে গাইস? তোমাদেরকেও বলি, এটা সত্যি কথা, এটা কোনো প্র্যাঙ্ক কিছু না। আমি তো নেক্সট ভিডিও আসবে যখন, তখন তোমরা দেখতে পাবে যে আমরা দুজন বিয়ে করে নিয়েছি। সবাই দোয়া করো আমাদের জন্য। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর গাইস, আজকের এই ভিডিওটা কোনো টাইপের কোনো প্র্যাঙ্কও না, কোনো টাইপের কোনো ভ্লগও না। আজকের এটা হবে ফুল ইমোশনাল, আর রিফাকে কল করে হবে। বাট এর মধ্যে তোমাদের লাইফেরও কিছু কিছু জিনিস হয়তো জড়িয়ে থাকতে পারে, ঠিক আছে? মানে রিফাকে আমি এমন এমন কথা জিজ্ঞাসা করব যেগুলো হয়তো তোমাদের লাইফে অলরেডি ঘটে গেছে। আই হোপ টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কী টপিকে ভিডিওটা হবে। যাই হোক, রিফাকে কল করে মানে আজীব ধরনের না প্রশ্ন করব আমি, যেরকমটা ভালোবাসায় একে অপরের মধ্যে হয়, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো ওকে কল করি। আর প্রথমে বলে দিই, আজকের এই ভিডিওটা অনলি কাপলসের জন্য হবে, যারা কাপলস আছো বা ব্রেকআপ হয়েছে যাদের, বা এখন রিলেশনশিপ চলছে যাদের, তাদের জন্য। তো চলো রিফাকে কল করা যাক। হ্যালো। বলো। কি করছো? এই তো বসে আছি, তুমি? হ্যাঁ, আমি বসে আছি, একটু কি করবো। ও আমি না শুয়েছিলাম, জানো রিফা? হ্যাঁ। শুয়েছে না, আমি কিছু কথা ভাবছিলাম, কি কথা? মানে যেটা আর কি সবার মধ্যে এখন ঘটে, ঠিক আছে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘটে। মানে আচ্ছা, একটা কথা আমি জানতে চাই তোমার কাছে, ঠিক আছে? বলো। তুমি আমি রিলেশনশিপে আছি প্রায় 1 বছর হতে যাচ্ছে। হ্যাঁ। তুমি কোনোদিন কি এটা চিন্তা করে দেখেছো, যদি তোমার আমার বিয়েটা না হয় কি হবে? ভুলভাল বকুনি, পাগলের মতন বকুনি, চুম্মার। না মানে কথার কথা তোমায় বলছি আর কি, যে ধরো তোমার আমার বিয়েটা কোনো কারণে হলো না বা হবে না, এরকম যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার মধ্যে কিরকম মানে এটা হবে, ফিলিংসটা? ফিলিংস বলতে গেলে পুরো একা হয়ে যাবো, এলোমেলো হয়ে যাবো, পাশে কেউ থাকবে না, পুরো যাকে বলে না পুরো থাকবে না, পুরো একা কি একা। এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এই দুনিয়াতে কত মানুষ আছে যাদের এই সেম সিচুয়েশনটা হয়, তারা কিভাবে থাকে বলো তো? হ্যাঁ, অনেক কষ্টই। আমরা দুজন রিসেন্টলি কত কষ্ট পেয়েছিলাম একবার ভাবো, যখন তোমাকে, হ্যাঁ অনেক কষ্ট পেয়েছি। যখন আলাদা করে দিয়েছিল আমাদের দুজনকে, তোমাকে যখন সরিয়ে দিয়েছিল, তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমি, সেই টাইমটাই যে পরিমাণে আমার কষ্ট হয়েছিল, আশা করছি তুমি। এক সময় আমরা অনেক কষ্ট করেছি দুজনকে না ছেড়ে থাকা। আচ্ছা, দুজনকে না ছেড়ে থাকলে কষ্টটা কেন হয় বলো তো? কি এমন আছে? ভালোবাসা সে ঠিক আছে, কিন্তু আমি না একটা জিনিস চিন্তা করছি, আমি যেই কষ্টটা পেয়েছিলাম বা তুমিও পেয়েছো, শুধু তুমি আমি নয়, এই দুনিয়াতে অনেক এরকম মানুষ আছে, ঠিক আছে, যারা এরকম সেম সিচুয়েশনের মধ্যে ভুগছে, যাদের ধরো ব্রেকআপ হয়ে গেছে বা ফ্যামিলির কারণে কোনো কন্ট্যাক্ট নেই, তারা কি পরিমাণে কষ্টে আছে বলো তো? অনেক। মানে ভালোবাসার জিনিসটা খুব খারাপ, আবার খুব ভালো। হ্যাঁ। আচ্ছা ধরে নাও তোমার সাথে আমার বিয়ে হবে না, তো তুমি কি করবে সেই জায়গায়? বকনা বেকার ভুল। না ধরে নাও, কথার কথা, ধরে নাও বিয়েটা হবে না। করে না বলতে গেলেও হবে না বলতে গেলে, তার মানে বলতে গেলে খুব অনেকটাই আঘাত লাগবে, তার মানে করবো তো তোমাকে বিয়ে এমনিতেও। না তখন তুমি কি করবে যখন শুনবে যে আমার সাথে তোমার বিয়ে হবে না কোনো কারণে, তখন কি করবে? থাকাচ্ছে না থাকা অনেক ভালো, মরে যাও। না মরাটা বাদ দিয়ে বলো, তখন তুমি আমার জন্য কি কি করতে পারবে, যে বিয়ে হবে না মানে হ্যান ত্যান যাই কিছু কি করতে পারবে? তখন আমি বলতে গেলে খুব একা একটা ঘরে বসে খুব কাঁদবো, মানে বেরোবো না, অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। তারপরে নতুন একটা ছেলে দেখে আবার ধরে নেবে নাকি? না না, ওরকম কিছুই না। আমাকে একজন কমেন্ট করেছিল জানো তো, সেই কমেন্টটা দেখে আরো কষ্ট লাগলো।
সে বলছে যে দাদা আমার 5 বছরের রিলেশনশিপ ছিল, সেই মেয়েটা আমাকে বিয়ের অনেক আশা দেখিয়েছিল, এমনকি তার সাথে আমার সব কিছু হয়ে গেছে, মানে বিয়ের পরে যেগুলো হয় বুঝতে পারছো তো, সব হয়ে গিয়েছিল 5 বছরের মধ্যে। সেই মেয়েটা শেষে ফ্যামিলির দেখে দেওয়া ছেলেকে বিয়ে করে নিল, ছেলেটাকে অসহায় করে দিল। ছেলেটাকে আমি বললাম যে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, ও মেসেজও করেছিল, ওর সাথে কথাও বলেছি। ওর কান না দেখে না, সত্যি বলতে গেলে আমি কেঁদে ফেলেছিলাম, জানো তো, এত পরিমাণে কাঁদছে। বলছে দাদা আমি আর থাকতে পারছি না, এই দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে, আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। এখন ওরকমই হচ্ছে বলতে গেলে। মেন আমাদের ভালোবাসার প্রতি একটু এটা থাকতে হবে, যাকে যাকে ভালোবাসলে তো হবে না। ছেলেরা ভালো না, ভালোবাসা তো আর দেখে হয় না যে যাকে তাকে। ভালোবাসার সময় তো সবাইকেই ভালো লাগে, কিন্তু শেষে গিয়ে যখন মানুষগুলো বেইমানি করে। তোমাকে একটা ভালো পার্টনার খুঁজতে হবে, যাকে তোমার পছন্দ হবে বা এ থেকে মন থেকে বিশ্বাস করবে তাকে। ঠিক তোমার মতো নাকি? হ্যাঁ আমার মতো। ও, আর আমার মতো না? না। হ্যাঁ তোমার মতো না। আচ্ছা তোমার ওইসব কথা বাদ দাও, তোমাকে একটা কথা বলি তাহলে। এতই জ্ঞান দিচ্ছ, এত লেকচার দিচ্ছ যেখানে, তাহলে চলো কালকে আমি বিয়ে করছি তোমাকে ফাইনালি। কোনো ব্যাপার নয়, চলো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। সত্যি কালকে বিয়ে করবো তোমাকে। দেখো ইয়ার কি করছি না, আমি মানে পালিয়ে যাবার প্ল্যান করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে? তো একদম কালকে চলে যাব, আর তোমার বাড়িতে যা ডকুমেন্টস আছে, যা আছে সব কিছু আজকে রাত্রে ব্যাগে প্যাকিং করে নেবে ভালো করে, ঠিক আছে? আর এই ভিডিওটা যখন দেখছো তখন আমরা অলরেডি পালিয়ে গেছি বা বিয়েও করে নিয়েছি, ঠিক আছে? কোথায় যাবো সেসব আমি প্ল্যান করে নিয়েছি, অনেকটা দূরেই চলে যাব। আগে হাওড়ায় যাব, যে ওখানে মানে রেজিস্ট্রি করে নেবো কোর্ট ম্যারেজ। তোমার তো বয়স হয়ে গেছে 18, তো রেজিস্ট্রি করে কোর্ট ম্যারেজ করে নিয়ে তারপরে গিয়ে মানে বিয়ে করে অন্য জায়গায় গিয়ে ওখানে গিয়ে মানে রাখবো। এই দেশ ছেড়ে চলে যাবো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাব, বিশাখাপট্টনম, রাজস্থান এইদিকে চলে যাবো, বুঝতে পেরেছো? আর আমি কিন্তু মজা করছি না তোমার সাথে, মানে চলো চলো করছো, সিরিয়াসলি বলছি। বিয়ে করছি তাহলে তোমাকে ফাইনালি। কারণ কি বলতো, এই দুনিয়ার মানুষগুলো না খুব খারাপ। আমি আজকে যেই জিনিসগুলো ঘটলো আমার সাথে, মানে ছেলেটা এক কাঁদছিল, প্লাস আমার মনের মধ্যে ভাবনা চিন্তা অনেক খারাপ খারাপ আসছিল, তাই জন্য আমি চিন্তা করলাম যে একে তো আমি হারাতে পারবো না। ওই জন্য ডিসিশন করেছি যে আমরা পালিয়ে যাবো। আর আমি এখন একটা ভিডিও করছি, ঠিক আছে? ওটাই ভাবছি যে পালিয়ে যাব। গাইস তোমাদেরকেও বলি, এটা সত্যি কথা, এটা কোনো প্র্যাঙ্ক কিছু না। আমি প্রথমেই বললাম, তো রিফাকে আমি রাজি করানোর জন্য এই কথাগুলো বললাম, তো রিফাও রাজি হয়ে গেছে। তাহলে ফাইনালি কালকে আমরা চলে যাচ্ছি, তাই তো রিফা? তো নেক্সট ভিডিও আসবে যখন, তখন তোমরা দেখতে পাবে যে আমরা দুজন বিয়ে করে নিয়েছি। সবাই দোয়া করো আমাদের জন্য, যেন আমরা সত্যি করে বিয়েটা করে ফেলতে পারি, কোনো প্রবলেমটা না হয়। তো তোমাকে যেই প্ল্যানগুলো বললাম সেগুলো করবে, ঠিক আছে? এটা কোনো ছেলে খেলার জিনিস না, প্রথম কথা। আর ঘরের কেউ না তোমাদের জানতে পারে এই কথাটা, জানতে পারলে তাহলে হয়তো তোমাকে আবারও আটকে দেবে। তো যাই হোক গাইস, লাইফে বড় রিস্ক নিতে যাচ্ছে। সত্যি করে বলছো তো পালিয়ে যাবে, আমাকে বলবে না তো প্র্যাঙ্ক করছি বা মিথ্যে কথা বলছি? তোমাকেও বলছি এটা প্র্যাঙ্ক না, আর আমি ক্যামেরাও চালু করে রেখেছি, ঠিক আছে? ক্যামেরা তো বলছি এটা গাইস কোনো প্র্যাঙ্ক না, কারণ আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমাদেরকে জানিয়ে আমি এত কিছু করেছি লাইফে বা এত দূরে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদেরকে জানানোটা আমি ভাবলাম যে খুব দরকার। আর এই ভিডিওটা যখন দেখছো তখন আমরা অলরেডি পালিয়ে গেছি বা বিয়েও করে নিয়েছি, ঠিক আছে? কারণ তার আগে যদি আমি ছাড়ি আমার তো লাইফে বাধা আসবে, রিফার লাইফেও বাধা আসবে, সেই কারণে আমরা পালিয়ে যাবার পরে এই ভিডিওটা আপলোড করব। তারপরে নেক্সট ভিডিও খুব জলদি আসবে, এর সাথে দেখতে পাবে। বাকি আমি এতটাই চাইবো যে আমাদের লাইফে কোনো প্রবলেম না আসে, এটাই। বাকি আমি একে তো রেজিস্ট্রি করে নেবো, কেউ বাধাও দিতে পারবে না। যাই, তুমি সিরিয়াসলি আছো কি বলো? এটা কোনো ছেলে খেলার জিনিস না, প্রথম কথা বলছি। হ্যাঁ আমি তো রাজি।
দেখো পরে কারোর চাপে পড়ে তুমি বলবে যে না আমাকে জোর করে নিয়ে এসছে হ্যান ত্যান, এইসব জিনিসগুলো একদমই চলবে না ওখানে। না কেন সিচুয়েশনটা এখান থেকে কোথায় যাবে তুমি বুঝতে পারছো না, ওই জন্য আমি আগে সব জিজ্ঞাসা করে নিচ্ছি তোমাকে। পাক্কা তো? তো যাই গাইস, এই কারণে আমি আজকে ভিডিওটা বানালাম। কালকে লাইফের সব বাধা, যা কষ্ট দুঃখ, ভালোবাসাই যে বলে না সাকসেস পাওয়া যাবে না, ভালোবাসা পূর্ণতা পায় না, তো আমাদের ভালোবাসা আমি পূর্ণতা পাইয়েই দেখাবো। বাকি নেক্সট ভিডিওটাই তোমরা অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবে বা অনেক কিছু নতুন কিছু দেখতে পাবে, রিফার সাথে আমাকে দেখতে পাবে। তো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাকি এখন থেকে আমার মনের মধ্যে ভয় ভয় চালু হয়ে গেছে। আর এখন আমি যে ভিডিওটা শ্যুট করছি এখন বাজে বিকাল 4টে, মেঘ করে আছে বলে ওয়েদারটা দেখতে পাচ্ছ। আর এটা আমাদের বাড়ির ছাদ, এই ছাদ বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? ভালোবাসার মানুষের জন্য না সব কিছুই করা যায়। তো সামান্য ফ্যামিলি ছাড়তে তো আমি রাজি আছি, আর রিফাও তো রাজি আছে। এই না যে ফ্যামিলির অজুহাত দেখিয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে যাব, সেরকম ধারা আমরা না, আর রিফাও না। আশা করছি তুমি ওরকম করবে না তো কালকে আবার। না তো গাইজ এই ভিডিওটা যদি আপলোড হয় ইউটিউব চ্যানেলে তাহলে জানবে আমরা পালিয়ে গেছি। তারপরে নেক্সট ভিডিও আসবে যখন, তখন পুরোটা দেখতে পাবে। আর যদি এই ভিডিওটা আপলোড না হয় তোমরা তো কিছু জানতেই পারবে না। যাই হোক, একবার যেটা আপলোড হয়ে যায় ভাববে আমরা দুজন একসাথে আছি, ঠিক আছে? আর এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করলাম। আর রিফাকেও আমি জানালাম, ফাইনালি রিফাও রাজি। দেখো রিফা, তুমি ফটাফট ব্যাগ ফ্যাগ যা আছে সব গুছিয়ে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, কেউ না ভুলেও জানতে পারে আমি তোমাকে এই কথাগুলো বলেছি বা আমরা পালিয়ে যাবো, এই প্ল্যানটা জানতে পারলে সব চপাট হয়ে যাবে, প্রথম কথা। পাগল, কাউকে আবার বলতে আসবে নাকি? ঠিক আছে তাহলে পাক্কা? পাক্কা বলবো। খুশি তো তুমি? অনেক। তোমার খুশি তো আমার খুশি। যাই হোক গাইস, আজকের জন্য ভিডিওটা এখানেই স্টপ করে দিই। বাকি যখন যদি এই ভিডিওটা আপলোড হয় ভাববে আমরা বিয়ে করে নিয়েছি। নেক্সট ভিডিও খুব জলদি আসবে, তোমাদের ভাই নিয়ে আসবে। পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগে, মানে ভ্লগই তো আসবে। আমার না কথা বলতে নার্ভাস ফিল হচ্ছে, ঠিক আছে? আমি কথাও বলতে পারছি না, মানে একটা আলাদা ভয় কাজ করছে মনের মধ্যে, কি হবে জানি না। ঠিক আছে গাইস, বাই বাই, ভালো থাকবে সবাই, ভিডিও আসবে খুব জলদি।